এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, তোমরা খাও, ভক্ষণ করো, পৃথিবীতে যা হালাল, যা পবিত্র তা ভক্ষণ করো। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উদউল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, মানে আমি যেন এমন হয়ে যাই দোয়া করা মাত্রই যেন আল্লাহ কবুল করে নেয়। فقال رسول الله صلى الله عليه وسلم أطب مطعمك تكن مستجاب الدعوة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার খাদ্য পবিত্র করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে। আল্লাহর যা বলবা আল্লাহ তাই কবুল করবে। তিরমিজি শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা, 2999। قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। ঈমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন। মানে একই হুকুম যেটা রাসূলদেরকেও করেছেন আবার ঈমানদারদেরকে করেছেন, তাহলে এই হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? সূরা মুমিনুনে আল্লাহ রাসূলদেরকে হুকুম করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। তাহলে রাসূলদেরকে আল্লাহ পবিত্র খাদ্য খাওয়ার জন্য বললেন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র রিজিক তোমরা খাও। নবীদেরকে বললেন পবিত্র খান, ঈমানদারদেরকে বললেন তোমরা পবিত্র খাও। দেখেন তো, খাদ্য নবীদেরকেও পবিত্র গ্রহণ করতে বললেন, ঈমানদারদেরকেও পবিত্র খাদ্য গ্রহণ করতে বললেন। হুকুম কি এক না আলাদা? এক। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা। এরপর রাসূল এই হাদিসে এক মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, একজন মুসাফির লম্বা পথ সফর করছে, সফর করার কারণে তার শরীরে ধুলা ময়লা লাগছে, তার মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। মুসাফির আল্লাহকে বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন, কিন্তু তার দোয়া কবুল হয় না। অন্য হাদিসে নবী বলেন, মুসাফির দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যায়, কিন্তু এই মুসাফির এত ডাকতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব দোয়া কবুল করেন, দোয়া কবুল হয় না। নবীজি বলেন, মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, বড় দোয়া কবুল হবে কিভাবে? ইমাম সাহেবের সব দোষ, খালি কল যে হুজুর দোয়া করি, এত দোয়া করি, কবুল হয় না। হঠাৎ যদি ইমাম সাহেব আপনার আস্তে ধীরে প্রশ্ন করে, আপনার খাদ্য হালাল নেই, পানি হালাল নেই, পোশাক হালাল নেই, উপার্জন হালাল নেই, তো যদি জবাব হয় না হুজুর সামান্য একটু সুদ খাই, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র খাদ্য খাইতে, এই হাদিসের মধ্যে নবী পবিত্র খাদ্য খাওয়ার কথা বলার পরে দোয়ার কথা কেন আনলেন? এই হাদিস দিয়ে নবী বোঝায়, তোমার দোয়া কবুলের পূর্ব শর্ত হালাল খাদ্য গ্রহণ করা।
আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 2262 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। নবীজি বলেন, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সব নবীরা বকরি চড়িয়েছে, সব নবীরা মেষ চড়িয়েছে। সাহাবারা বলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন, আপনিও কি বকরি চড়িয়েছেন কিনা, আমরা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, কুনতু আরআহা আলা ফারারিত লি আহলি মক্কা, আমি কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। এই হাদিস কেন শোনাইলাম? নবীজি একটা পেশা গ্রহণ করছে যেটাতে হালাল উপার্জন করা যায়। এখন এই যুগে কোন হুজুর যদি গাছ কাটে, আপনারা তো এদিকে আপনি কি করেন? কথার কথা। তাহলে নবীরা মেষ চড়িয়েছেন, সাহাবারা বলেন, হুজুর আপনিও চড়িয়েছেন, আমিও পারিশ্রমিকের বিনিময়ে, আমাকে মক্কাবাসী পারিশ্রমিক দিত, এই হালাল পারিশ্রমিকের বিনিময়ে আমি তাদের মেষ চড়িয়েছি। এই হাদিসে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমান ফাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। দুনিয়ার কোন মানুষ তার উপার্জিত সম্পদ থেকে হালাল খাদ্য গ্রহণ করা, নিজের হাতে উপার্জিত হালাল খাদ্য গ্রহণ করার চাইতে উত্তম কোন কিছু আর সে কখনো গ্রহণ করে না। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় হালাল খাদ্য গ্রহণ করা, হালাল উপার্জন করা, আল্লাহ নবী এই পেশাটাকে শ্রেষ্ঠ পেশা বলে ঘোষণা করলেন। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। নবী বলেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করতেন, এই উপার্জিত খাদ্য দাউদ নবী ভক্ষণ করতেন। তাহলে দাউদ নবী নিজের হাতে কামাই করে সেই কামাই খেতেন। রিকশাওয়ালাদের কামাইটা যে কত হালাল, কত পিওর জানেন না, অনেক হালাল ইনকাম তাদের, কিন্তু এরা যদি নামাজ রোজাটা ঠিক মতো করতো একদম সহজে জান্নাতে যেত। দেখা যায় যে রিকশা চালাইতে গিয়ে নামাজ মিস দিয়ে দেয়, কিন্তু এদের কামাই খুব হালাল, এত পায়ের কষ্ট একদম পুরা কষ্ট হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতের কামাই এটা উত্তম। দাউদ নবী নিজের হাতের উপার্জিত কামাই সেটা দিয়ে হালাল খাদ্য গ্রহণ করতেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য, হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 2074 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হিজবাতান আলা যাহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহা। তোমাদেরকে কোন মানুষের কাছে ভিক্ষা করবা, হাত পাতবা, ওই মানুষটা তোমাকে দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ নবী বলেন, এই যে আরেকজনের কাছে চাওয়ার চাইতে কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করে বাজারে নিয়ে বেচা অথবা হেঁটে হেঁটে কাঠ বিক্রি করা পেশাকে আমি নবী শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কারো কাছে চাওয়ার চাইতে এই যে কাঠ বহন করে বেচবা, এটা আমি আরো উত্তম বলে ঘোষণা করলাম। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা। আহবুলা মানে রশি। তোমাদের কেউ জঙ্গলে যাবে, যাওয়ার পর লাকড়ি রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর বাজারে নিয়ে বিক্রি করবা। তুমি যদি এই কাজটা করো আর হালাল উপার্জন করো, আমি নবী তোমার এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কি বোঝা যায়? পেশা হালাল যদি হয় এটা যত ছোটই হোক প্রশংসনীয়, পেশা যদি হারাম হয়, এটা কোটি টাকাও যদি হয়, এটা নিন্দনীয়, এটা ঘৃণিত, এটা বর্জনীয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি একজন শক্তিশালী মুজাহিদ ছিলেন।
তো তিনি বলেন বাআসাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া ফামারানি আন আখযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন এই বলে আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই, এই মর্মে আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্র নিলাম, নেওয়ার পর আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা। আমি নবীজির সামনে আসলাম, আসার পর দেখি আল্লাহ নবী ওযু করতেছে। ওযুর মধ্যে আমার দিকে তাকাইলেন, লম্বা সময় আমাকে ভালো করে দেখলেন, দেখার পর নিচের দিকে তাকাইলেন। হাদিসের বর্ণনা সুম্মা তাআ রাসুহু, মাথাটা নিচের দিকে করলেন, করার পর বললেন ইয়া আমরুন, হে আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশ ফায়ুগনিমুকা আল্লাহ। আমি তোমাকে এমন একটা বাহিনীর সেনাপতি করে পাঠাইতে চাই, তাদেরকে নিয়ে জিহাদ করবা। ওই জিহাদের ময়দানে আল্লাহ তোমাকে ভরপুর গনিমতের মালের মালিক বানায়া দিবেন। আমি চাই তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যায়, তোমার যেন কিছু ভালো মাল হয়ে যায়। আমর ইবনুল আস বলি ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাব্বাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। ইন্নামা আসলামতু রাব্বাতান ফিল ইসলাম ওয়া আন আকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান হয়েছি দুই কারণে, এক নাম্বার ইসলামের আকর্ষণে, দুই নাম্বার মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর সাথে আমি থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হয়েছি। আমি আপনার সাথে থাকতে চাই, আমি ইসলামের নেশায় মুসলমান হয়েছি, আমার সম্পদের কোনো নেশা নাই। নবীজি বললেন নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম। বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম। তাহলে ভালো মানুষের ভালো সম্পদ কামনা করা এটা ভালো। নবীজি তার সাহাবী আমর ইবনুল আস, উনি একজন ভালো মানুষ, তাই নবীজি তার জন্য হালাল কিছু মাল, ভালো কিছু সম্পদ তার জীবনে আসুক, এটা নবীজি কামনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা জাআল লিসফা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী খাদ্যের ব্যবস্থা করে দেন। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠার পর দেখবেন আপনার জীবনে তিনটা নিয়ামত আছে কিনা। জোরে বলেন কয়টা? তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি সকালবেলা দেখো পরিবার নিয়ে ভালো আছো, এক নাম্বার সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি দেখো পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো। দুই নাম্বার শরীর চারদিকে তাকায় যদি দেখো মুআফান ফি জাসাদিহি, তুমি সুস্থ আছো। তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমাদের কেউ যদি সকালবেলা উঠে দেখে তার কাছে একদিনের হালাল খাবার আছে। এক নাম্বার তার পরিবার নিয়ে সে সুখী আছে, দুই নাম্বার তার শরীরটা সুস্থ, তিন নাম্বার একদিনের খাবার যদি তার কাছে থাকে, আল্লাহ নবী বলেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, পুরা দুনিয়ার কল্যাণ তার জন্য কেমন যেন একত্রিত করা হয়েছে। সকালে উঠে যদি দেখেন ভালো আছেন, পরিবার সুখে আছে, একদিনের খাদ্য আছে আপনার কাছে, তো বুঝবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম আর হালাল বেছে বেছে যেন আমরা চলতে পারি, আমাদেরকে খুব কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে মানুষ যাচাই বাছাই করবে না সে কোত্থেকে কামাই করে,
হালাল পথে কামাই করে না হারাম পথে কামাই করে, মানুষ যাচাই বাছাইও করবে না। নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো, মানুষের এই চিন্তাই থাকবে না। আসলেই হলো পকেটে, এটা যেভাবে আসুক, এটা হারাম পথে আসুক আর হালাল পথে আসুক, এটা কোনো ব্যাপার না, আসছে বাস নিয়ে নিছে। নবী বলছে এমন একটা সময় আসবে, আপনারা বলেন এটার জন্য আরো অপেক্ষা করবো? এসে গেছে? আচ্ছা, এই জন্য হারাম খাদ্য গ্রহণ করার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হারামের মধ্যে ভয়ঙ্কর একটা হারামের নাম সুদ খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এই শব্দটা কোনোদিন শুনছেন আপনারা? আচ্ছা আচ্ছা, সুদ খাওয়া যদিও কেন্দ্র এলাকায় নাই, বাকি বাংলাদেশে আছে। এই যে সুদ খাওয়াটা, এটা একটা হারাম খাদ্য। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। এটা ভয়ঙ্কর হারাম, মানে এটা এমন হারাম যে হারামটা মানুষ মনে করে এটা মানে কিছুই না। এই জন্য এখন 13টা কথা বলবো, মনোযোগ দিয়ে 13টা কথা মুখস্থ করবেন, কাজে লাগবে। 1 নাম্বার, আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার পরেও, যদি আল্লাহ আপনাদেরকে বলে যে সুদ ছেড়ে দেন, এই হুকুম দেওয়ার পরেও যারা সুদ না ছাড়বে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। সূরা বাকারা 278-279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আপনার নাম কি? সানাউল্লাহ। টাকা নামাজ। আপনি কি সত্যি সানাউল্লাহ আপনার নাম? বলেন। জি। তাহলে ওনাকে আমি বললাম যে সানাউল্লাহ ভাই, আপনি কি সত্যি সানাউল্লাহ? তাহলে আপনি কি বললেন? জি। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তুমি কি আসলে ঈমানদার? যদি ঈমানদার হও তো সুদের কারবার ছাড়ো। আপনি কি সানাউল্লাহ? আপনি বলেন জি। সানাউল্লাহ হলে আমার সাথে চলেন। আল্লাহ বলছেন হে ঈমানদার বলে ডাক দিছে, হে ঈমানদার, তুমি যদি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দেবে। ডাক দিছে কি বইলা? ঈমানদার বইলা ডাক দিয়া বলে তোমরা যদি মুমিন হও সুদের কারবার। ডাক দিলেন তো ঈমানদার বলে। ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছে যদি তোমরা মুমিন হও। সানাউল্লাহ ভাই বলে ডাক দিলাম, বললাম যদি সানাউল্লাহ হন চলেন। আল্লাহ ডাক দিলেন ঈমানদার বলে, বলছেন হে ঈমানদার, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। কথা বুঝে আসছে? তাহলে দেখেন কত মায়া করে ডাক দিলেন, হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ঈমানদার বইলা, বলতেছে সুদের কারবার ছেড়ে দাও যদি মুমিন হও। আল্লাহ কথাটার গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমিন। এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তাহলে 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া, তাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সুদখোররা এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিছে, এমন অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, বলেন যারা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, এটাই কারণে তারা বলতো ব্যবসা সুদের মতো। আল্লাহ বলে তো আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আয়াতের মাধ্যমে বোঝা যায় ব্যবসার মাধ্যমে হালাল ভাবে লাভজনক হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হালাল, সুদের মাধ্যমে লাভ হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হারাম।
বলেন ব্যবসার মাধ্যমে সঠিক পদ্ধতিতে লাভ এটা কার পক্ষ থেকে হালাল? আর সুদের লাভ এটা কার পক্ষ থেকে হারাম? এখন বলেন তো সত্যি করে, সুদ খাইলে বাস্তবিক অর্থে দেখা যায় টাকা বাড়তেছে, সত্যি কথাই কি করতেছে পারে না? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, তোমাদের চোখে সুদে টাকা বাড়ে, আমি আল্লাহ সুদ ধ্বংস করি। সদকা করলে চোখ দিয়ে দেখা যায় টাকা কমে, আল্লাহ কয় আমি টাকা বাড়ায় দেই। সুদে দেখা যায় টাকা বাড়ে, আল্লাহ কয় আমি ধ্বংস করি। সদকায় দেখা যায় টাকা কমে, আল্লাহ কয় আমি বাড়ায় দেই। আসেন আগের কথায়, ব্যবসা হালাল করেছেন কে? আল্লাহ। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। এবার আপনি কোন অফিসে গেলেন, যাওয়ার পর দেখলেন অফিসের পিছনে লেবেল লাগানো আছে, সূরা বাকারা 275 নম্বর আয়াত, অফিসের পিছনে লেখা। ওই অফিসের মধ্যে দেয়ালে দেয়ালে আর বিভিন্ন খাম্বা আর পিলারের মধ্যে লেখা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এই যে দেয়ালে আর বিভিন্ন খাম্বার মধ্যে এই কথাটা লেখা, লেখার পরেও যদি ওই জায়গায় সুদি কারবার হয়, হালাল হালাল না হারাম? তাহলে কোরআনের সবগুলো আয়াত লেখাও যদি কেউ সুদ খায়, হালাল না হারাম? তাহলে কোরআনের সবগুলো আয়াত যদি কোনো পিছনে লেবেল লাগানো থাকে, খাম্বায় দেয়ালে ঘরে ঢুকতে বিভিন্ন জায়গায় লেবেল আছে, সুদকে হালাল করে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মাশাআল্লাহ, এই সুন্দর স্লোগান দিয়ে আপনারা যদি ঢুকায় সেখানে, আর যদি ঢুকানোর পর সেখানে সুদি কারবার হয়, এই সুদ কি কখনো হালাল হবে? তাহলে হারাম হারাম। কথা কি বুঝে আসছে? কি বুঝে আসছে আল্লাহ জানে, গভীরভাবে চিন্তা করেন কি বুঝাইতেছে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ হেফাজত করেন, সুদি লেনদেনে যেন কারো মরণ না হয়। যদি সুদি লেনদেন অবস্থায় মরণ হয়, 3 নাম্বার, কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে তার গলাটায় কেউ চাপ দিয়ে ধরে তাকে মেরে ফেলতে চাচ্ছে, ফাঁস লাগানো ব্যক্তির মতো জিহ্বাটা বাহিরে থাকবে, এমন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলু রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউফনাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটার মধ্যে কেউ চাপ দিয়ে ধরছে। নাউজুবিল্লাহ। সুদখোরকে দেখলে মনে হবে এমন তার গলাটার মধ্যে যেন চেপে ধরা হয়। এই উমদাতুত তাফসীরের অন্য বর্ণনায় আছে, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাহ ফুসিলাহা কালিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলবে, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করো, আসো। আল্লাহ হেফাজত করেন, আমিন। 4 নাম্বার, এই মাসকা কেন্দ্র এলাকার যারা সুদ খায়, তারা এই এলাকার নিরপরাধ যারা আছে, অনেকে সুদ খায় না মাশাআল্লাহ, এই নিরপরাধ মানুষগুলা, কোনো অপরাধ নাই তাদের, এই সুদখোরেরা আল্লাহর পক্ষ থেকে ওই নিরপরাধ মানুষদের জন্য আযাব বৈধ করে নেয়, আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না। সুদখোরের দলেরা, ভালো মানুষ যারা নিরপরাধ, যারা সুদ খায় না, তাদের জন্য আল্লাহর আযাব নিয়ে এসে চায় না। الترغيب والترهيب 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, যদি বলেন কয়টা? 2টা। 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার। 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার। বলেন, 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার। قد أحلوا بأنفسهم عذاب الله। এই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। যে এলাকায় এই 2 অপরাধ বাড়বে, ওই এলাকায় গজব আসবে, নিশ্চিত থাকেন। জিনা তো ঘরে ঘরে চলে। দরজা বন্ধ করে আপনি মনে করেন আপনার ছেলে তাহাজ্জুদ পড়ে,
এটা মোবাইল দিয়ে সারা রাত চোখের জিনা, কানের জিনা, কলমের জিনা, জিহ্বার জিনার মধ্যে 24 ঘন্টা লিপ্ত আছে। সবাই না, বাকি অনেকে। আপনার খোঁজও নেই। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসে রাসূল বলেন, আল আইনানে তাজনিয়ান, দুই চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল-ইসতিমা', দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহু আল-কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল-বাস, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়াল রিজল জিনাহা আল-খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, অন্তর কল্পনা করে এটা কলবের জিনা। এটা কিসের জিনা? কলবের জিনা। আপনি 6 সন্তানের কম বয়সী জনক। কয় সন্তানের? 6 সন্তানের। কি জনক? কম বয়সী। ফোনে কার সাথে জানি নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। জি, এটা জিহ্বার জিনা, কানের জিনা, কলবের জিনা। কেন না জানি, দেখতে কেমন, যার সাথে কথা বলেছি তিনি যেন দেখতে কেমন, এই যে তিনি দেখতে কেমন কল্পনা করছেন, এটা কলবের জিনা। রাসূল বলেন, যে এলাকায় 2 অপরাধ বাড়বে, সুদের কারবার আর ব্যভিচার, ওই এলাকায় আল্লাহর গজব তারা টেনে নিয়ে আসে, আল্লাহ দিতে চায় না। আপনাদের এলাকাবাসীর কাজ কি? এলাকাবাসীর কাজ হলো, মসজিদে যাবেন নামাজ পড়তে, আর যদি কই চাচা আপনার পাশের লোকটা সুদ খায়, কিছু বল না, আরে হের সুদ হে খাক, আমার কি, এটা কইতেন, ঠিক আছে? যারা এই কথা বলেন যে সুদখোররা সুদ খাক, আমার কি, তারাও গজবের জন্য অপেক্ষা করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় যখন কোন অপরাধ প্রবণতা দেখা দেয়, আর ওই এলাকায় তুমি যদি বলার সামর্থ্য রাখাও না বলো, তাহলে তুমি নিশ্চিত থাকো, ইল্লা আইয়াউমাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরণের আগে আল্লাহ তোমাকেও শাস্তি দিবে। অন্য বর্ণনায় আসাবাহুমুল্লাহু বিআযাব, মরণের আগে আল্লাহ তোমাকেও কোন গজবের মধ্যে ফালাবে, তুমি কেন সুদখোরকে বাধা দাও নাই। এই হলো 4 নাম্বার। বললাম যে যারা সুদ খায় তারা আল্লাহর গজব বৈধ করে। 5 নাম্বার, আমাদের দেশে একটা স্লোগান চলছে, কি আসতে পারে সামনে? দুর্ভিক্ষ। কি আসতে পারে? দুর্ভিক্ষ। কি স্লোগান চলছে কিনা? কোন দেশে দুর্ভিক্ষ আসার প্রধান 2টি অপরাধ কারণ, বলেন কয়টি অপরাধ? 1 সুদ, 2 নাম্বার ওজনে কম দেওয়া। যে 2 অপরাধ আমাদের দেশে একদম নাই, এই 2 অপরাধে দেশে দুর্ভিক্ষ লাগবে। ইবনে মাজাহ 4019 নাম্বার হাদিস, রাসূল বলেন, কোন এলাকায় যদি ওজনে কম দেয়, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন, কোন দেশের মানুষ যদি ওজনে কম দেয়, ওই দেশের মানুষকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবে। এটা হলো ইবনে মাজাহর বর্ণনা। বাকি আমাদের আলোচনা ওজনে কম দেওয়া দিয়ে না, আমাদের আলোচনা সুদ নিয়ে। সুদের 5 নাম্বার ভয়াবহতা, যে এলাকায় সুদের কারবার বাড়বে, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে। তাহলে ওই হাদিস থেকে জানলাম ওজনে কম দেওয়া। আর এখন আমরা একটা হাদিস জানবো, যেহেতু আমাদের আলোচ্য বিষয় সুদ খাওয়া, যে সুদ খাইলেও দুর্ভিক্ষ লাগে। কথা হলো, দুর্ভিক্ষ থেকে বাঁচার কি উপায়? সোজা উপায়, যেই 2 কারণে দেশে দুর্ভিক্ষ আসে, ওই 2 কারণে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বের করে শাস্তির আওতায় আনলে, তারা এই কাজ ছেড়ে দিলে দুর্ভিক্ষ চলে যাবে। একদম সোজা একটা। তো যাই হোক, 5 নাম্বার, যারা সুদ খাবে তাদের কারণে দুর্ভিক্ষ লাগবে। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করে। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের একটা অংশ আছে, এই অংশে নবী বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, জোরে বলেন কিসের কারবার? ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। বলেন, সুদ বাড়লে দুর্ভিক্ষ লাগে, ঘুষ বাড়লে পুরুষরা কাপুরুষ হয়। আপনাদের এলাকার আলেমরা যদি বলে, আগামীকাল এই এলাকার 1000 যুবক প্রস্তুত থাকবা, অমুক জায়গায় যেতে হবে, সবাই বলবে, হুজুর কোনো সমস্যা নেই, আপনি সামনে থাকেন, আমরা পিছনে আছি। হঠাৎ হুজুর তাকায় দেখবে পিছনে আছে মাত্র 2 জন। ঘটনা কি? ঘটনার কিছু না, আল্লাহ নবী কয়, এই পুরুষরা আসলে সুপুরুষ ছিল, তাদের শক্তি সবই ছিল, ঘুষের কারবার বেড়ে যাওয়ার কারণে ওই পুরুষগুলাও কাপুরুষ হয়ে গেছে। এটা আপনাদের দোষ না, ঘুষ বাড়ে
এই জন্য পুরুষ যারা যারা শক্তিশালী হিম্মত সহ যারা তার এরাও হিম্মত খারাপ হয়ে যায় ওই ঘুষখোরদের কারণে। তাহলে সুদখোরদের কারণে দুর্ভিক্ষ আসে, ঘুষখোরদের কারণে মানুষ শক্তিশালী পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। নাউজুবিল্লাহ বললেও সাপ ঢুকে, না বললেও ঢুকে। যারা সুদ খায় পেটে কি ঢুকায়? সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আতাইতু লাইলাতাল উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে গমন করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম যাদের দিকে তাকায় দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ির মতো। বাড়ির মতো। নবীজি বলেন, আমি পেটের বাহির থেকে ভিতরে তাকাইলাম, তাকায় দেখি তুরা ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে তাকায় দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায়। নবীজি বলেন, আমি মেরাজে গমন করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি তাদের দিকে তাকিয়ে দেখলাম বিশাল বড় পেট, তাদের পেটের বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল আরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইয়া কালাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। এরা কারা? সুদখোর। 7 নাম্বার, 7 নাম্বারটা কি বলবো? আসলে মা সুদ খাওয়া, আপন মায়ের সাথে জিনা করা, আপন মাকে বিয়ে করা। ইবনে মাজাহ 2274 275 নাম্বার হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সুদের গুনাহের শাখা 70টা। যারা বলেন সুদের গুনাহের শাখা কয়টা? 70টা। সবচেয়ে নিম্ন শাখা হলো আইয়ানকিহার রাজুলু উম্মা, কোন পুরুষ তার আপন মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। এবার একটু চিন্তা করেন, এটা যদি সবচেয়ে নিম্ন শাখা হয়, বাকি 69টা শাখার কি অবস্থা হবে? নিম্ন শাখা আপন মাকে বিয়ে করার, সুদ খাওয়া এক কথা, বাকি 69টা বাকি। এই জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত সহজ ভাষায় কয়েকটা আপনার রাখবো। যারা ছেলে আছেন, দূর দূরান্তে আমার সমবয়সী যে বোনেরা আছেন, এবং এই এলাকার যারা অন্য কারো বিবি আছেন, যারা কারো মা আছেন, আপনারা মেহেরবানি করে আপনাদের কাছে আমার একটা আবদার, ছেলেরা আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা 12 মাসে আমারে 12টা প্যান্ট, শার্ট, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি দিতে হবে না, হালাল টাকায় পারলে দিয়ে, হারাম টাকায় কিচ্ছু লাগবে না। মেয়ে যারা আছেন, আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা আপনি সুদি কারবার তো আমাদের জন্যই করতেছেন, আমাদের ভবিষ্যতের জন্যই তো আব্বা আপনি এটা করেন। আব্বা আপনি আমাকে সপ্তাহে সপ্তাহে কসমেটিক্স দিতে হবে না, হালাল টাকায় পারলে দিয়েন, হারাম টাকায় কিচ্ছু দিতে হবে না। এই জায়গায় যারা অন্য কারো স্ত্রী আছেন, যারা শুনছেন আমার কথাগুলা, আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় ডাল চাল পারলে আইলেন, হারাম টাকায় গরুর গোস্ত আনার কোনো দরকার নেই। মা যারা আছেন, আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তুই আমার সন্তান, আমি তোরে পেটে রাখছি, তোর প্রতি আমার ওসিয়ত, তোর প্রতি আমার আদেশ, আমি মা তোরে বলছি তুই সুদি কারবার করবি না। আমি আশাবাদী, কারণ একটা মানুষ সুদ খায় কেন বলেন? পরিবারের একটু আমরা তার পক্ষে সামান্য একটু জায়গাটা নেই, কেন খায় এই জায়গাটা নেই? পরিবারের উন্নতি, ছেলে মেয়ে ভালো চলে, মা বাবা একটু ভালো চলে, এই কারণেই তো। এখন ওই মানুষগুলাই যদি তাকে বলে, আব্বা আপনি সুদ খায়েন না, স্বামীদের যদি বলে, স্বামী আপনি সুদ খায়েন না, মেয়েটা যদি বলে, আব্বা আপনি এই হারাম জিনিসটা পেটে নিয়েন না, আমাদের জন্য আইলেন না, আমি আশাবাদী ইনশাআল্লাহ তাদের এই আবেদন গুলার প্রেক্ষিতে ওই মানুষটা খুব তাড়াতাড়ি সুদি কারবার থেকে ফিরে আসবে। তাহলে একটা আবদার আপনাদের কাছে আমি রাখলাম। এগুলো 7 নাম্বার, সুদের ভয়াবহতা। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বাঁচো, যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন কয়টা ধ্বংসকারী অপরাধ? 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক। চিনেননি? কারো পায়ে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া, মানুষের সেজদা দেওয়া, এগুলা হারাম। বলেন সবাই এগুলা কি? হারাম। 1 নাম্বার শিরিক করা, শিরিক থেকে বাঁচো। 2 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার সিহরু, জাদু করা। জাদু চিনেননি? একটা মায়ের আপনি বিয়ে করতে না পাইরা এখন এই মেয়ের জীবন নষ্ট করতেছেন, পুরো পরিবার। মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই পরিবারও আপনি শেষ করার ষড়যন্ত্রে আছেন। আপনি স্মরণ করেন না? আপনি কপালে নাই দিকে বিয়ে হয়নি, এখন কি এর পিছনে লাগবেন আপনি? নির্লজ্জ কোথাকার। তাবিজ করে, জাদু করে, তাবিজ করে কি আমি 8 বছর বিয়ে আটকে রাখছি। আপনি খুব একটা সুপুরুষের পরিচয় দিচ্ছেন। জাদু করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিন সতীসাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আসলে মেয়েটা ভালো। তো পাশের ঘরের চিন্তা আছে, ওর মেয়ের তো ভালো জায়গায় বিয়ে ঠিক হইল। কোনোভাবে ওই মেয়ের যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে ফোন নাম্বার নিচ্ছে। নেওয়ার পরে কয় উত্তরপাড়ার আব্দুর রহমানের কন্যা ছিলেন, হ্যাঁ উনি তো আমার বিয়ে হবে, আগামী শুক্রবার বিয়ে। খোঁজ টোজ নিয়েছেন নি মেয়ের? কেন ভাই কি হয়েছে? আর কিচ্ছু পায় নেই। কয় না, ঠিক আছে রাখলাম। কিন্তু হ্যাঁ কিছু পায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ভালো মেয়ের উপরে যে তুমি একটা কথা লাগায়া দিলা, আসলে মেয়েটা ভালো, তুমি তোমার দুনিয়া বরবাদ করলা, জান্নাত হারাম করলা, আখিরাত নষ্ট করলা। এরকম কিছু মানুষ আসেনি সমাজে? আছে। কয় বুঝে শুনলে নিশ্চিত নিবে যায়, আর কয়টা কিন্তু করে রেখে দেয়। এই বেচারা তো টেনশনে করে দিন দিল, ঘটনা কি হারাম। এখন এই 7 অপরাধের মধ্যে সুদ খাওয়ার কথা আছে। সুদ খাওয়া এমন একটা অপরাধ, আপনি নবীজির বিভিন্ন হাদিস গবেষণা করবেন, দেখবেন প্রায় হাদিসে যেখানে নবীজি গুনাহের আলোচনা করছে, এই সুদ হযরতের আলোচনা আছে, এটার আলোচনা আছে। এটা কেন? দেখেন এটার আলোচনা থাকবেই। নবীজি যত জায়গায়, প্রায় জায়গায় আলোচনা করছে, এই কারণে তোমাদের জাহান্নাম হবে, এই কারণে তোমরা জান্নাত থেকে বঞ্চিত হবা, সেখানে সুদের আলোচনা আছে। এরপরেও মানুষ ব্যাপকভাবে এই কাজটা জড়িত হয়ে যাচ্ছে। তাহলে 7 অপরাধের মধ্যে সুদ খাওয়া আছে না? এটাও দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। 9 নাম্বারটা বলার আগে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সুদী লেনদেনে কারো মরণ না দেয়, কারো যেন মরণ না দেয়। সুদী লেনদেন থেকে যেন আল্লাহ আজকেই সবাই যারা এটার কাছে জড়িত আছে, ওই ভাইদেরকে, ওই বোনদেরকে আল্লাহ আজকে যেন ফেরত নিয়ে আসে। সুদী লেনদেনে যদি কেউ মারা যায়, ওই অবস্থায় তাকে মনে করেন আমরা এই যে দাফন করে আসলাম, দাফন করে আসার পর ওই যে একটা পেটে সাপ, ওই যে বললাম, এই সাপ নিয়ে একটা নদীর মধ্যে ওই ব্যক্তি সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত নদীর কিনারায় যেতে যাবে, নদীর কিনারায় উঠতে পারবে না। ভাই একটু ভাবেন কত কষ্ট। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, ফজরের নামাজের পর সাহাবাদেরকে বলেন, ও সাহাবাদের দল, রাআইতুল লাইলাতা রাজুলাইন। এই হাদিসটা বুখারীর 7047 নম্বরও আছে। ওটা যদি উলামায়ে কেরাম হুজুর যারা আছেন বা আপনারা, ওই হাদিসটা অনেক লম্বা, খুব মজার একটা হাদিস, অনেক লম্বা। সেখানে আল্লাহ রাসূল বিভিন্ন অপরাধীদের আলোচনা করছে, ওখানে হাদিসটা আরো মজা করে আছে। আর বুখারীর 2085-তে সামান্য শুধু সুদ করে আলোচনা আছে, ওখানে আছে অনেকগুলো আলোচনা আছে। বরং 7047 নম্বর হাদিস দিয়ে একটা মাহফিলে একটা আলোচনা করা যাবে, এত সুন্দর আলোচনা করে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর বলেন, আমি রাতের বেলা দেখলাম, রাজুলাইনি আতায়াত, আমার কাছে 2 ব্যক্তি আসছে। আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আমাকে বের করে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। কয়জন আসছে? 2 জন। তো নবী সহ হইল কয়জন?
নবীজি বলেন ফান্তলাকনা, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম। ওই নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত দেখা যায়। বলেন আপনাদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর মধ্যে পানি না রক্ত? পানি। নবীজি যে নদীটা দেখলেন ওই নদীর মধ্যে রক্ত না পানি? নবীজি বলেন নদী দেখলাম, অবাক হয়ে গেলাম। ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। কিনারায় একজন, নদীর মাঝখানে একজন, কিনারায় যিনি, সামনে পাথর। নবীজি দৃশ্যটা ভালোভাবে দেখতেছে যে কি। নবীজি বলেন হঠাৎ আমি দেখলাম ফাকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝখানের যে লোকটা, এই লোকটা রওনা করছে কিনারায় আসার জন্য। মাঝখানের লোকটা সাঁতার কাটতেছে কিনারায়। আল্লাহর নবী বলেন যেই মাত্র কিনারায় আসবে, রমার রাজুলুল্লাযী ফি ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা একটা পাথর নেয়, নেওয়ার পর ওই নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে। যেই মাত্র মুখের মধ্যে পাথরটা লাগে, রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার আগের জায়গায় চলে যায়। মুসলমান একবার রাতের বেলা কথাগুলো চিন্তা করবেন আর কল্পনা করবেন, আপনি মারা গেলে আগামীকাল আপনাকে আমরা খবর দিয়ে আসলাম যদি সুদি লেনদেনে আপনি মারা যান। বিশ্বাস করেন, নবী যেহেতু বলছে, আপনি নিজেকে এই দৃশ্যের জন্য প্রস্তুত করে নেন। আল্লাহ নবী বলেন কুল্লামা জাআ লিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায় ততবার পাথর মারে, ততবার আবার নদীর মাঝখানে চলে যায়। আমি অবাক হয়ে জিবরিল আমিনকে বললাম, জিবরিল কি দেখলাম? জিবরিল কয় আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যারে আপনি নদীর মাঝখানে দেখলেন এটা সুদখোর, সাঁতার কাটতেই থাকবে, বারবার কিনারায় যেতে চাইবে, কিনারায় যেতে পারবে না। এটা গেল ৯ নাম্বার। সুদ খাইলে কিয়ামত পর্যন্ত আপনি ভয়ঙ্কর অবস্থার জন্য প্রস্তুত হন, আল্লাহ হেফাজত করেন। ১০ নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, আমি আবার বলছি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, আবার বলছি, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, লেখে নিয়ে একটু চিন্তা করেন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। তার অভিশাপ নবীজির, একটু ভাবেন, আল্লাহ রাসূল এই 4 শ্রেণীকে অভিশাপ দিচ্ছে, অভিশাপ চলছে তাদের উপর। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয়। মাসকার সহজ সরল 5 জন লোককে একজন বলল, তোরা আগামীকাল সকালে বাজারে যাবি, তোদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। এলাকার 5 জন শীতের বেলা সকালবেলা চাদরটা মুড়ি দিয়ে বাজারে গেলেন, যাওয়ার পর গিয়ে দেখলেন গরম গরম পরোটা আর একটা ডিম আর সামান্য ভাজি প্লেটে রেডি। খাইলেন, খাওয়ার পর এবার এই ব্যক্তি কয়, তোদেরকে যেই কারণে ডাকলাম, আমি অমুককে 5 লাখ টাকা দিতেছি 1 বছরের জন্য, তোদেরকে সাক্ষী রাখলাম, তবে কিবে বলেন তো, তবে আগামী 1 বছর পর যখন 5 লাখ দিবে, সাথে দিবে 7 লাখ, মোট 5 লাখ নিচে 1 বছর পরে এই 6 লাখ দিবে। মানে এটা তো সুদ না, এমনি তোমার সাক্ষী রাখলাম, হ্যাঁ খুশি হয়ে 1 লাখ বাড়ায় দিবে। কি সুন্দর সিস্টেম, কি হয়ে খুশি হয়ে এমনি এই 5 জন এটা কি করবে, খুশি হয়ে দিব, তো করে খালি সাক্ষী রাখলাম। আপনি সাক্ষী দিলেন না, খালি পরোটা আর ডিমটা খেলেন, একটু কিন্তু সুদের টাকা ধরলেন না, খাইলেন না। নবীজির অভিশাপ চলছে আপনার উপর। এটা গেল কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার
1007 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেন জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। এগুলো 11 নম্বর। 12 নম্বরটা বলার আগে আবার দোয়া করি সুদী লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। কোন ব্যক্তি যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, একটা জানলেন পেটে সাপ ঢুকায়, আরেকটা জানলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, আরেকটা হলো আল্লাহ নবী কয় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। আল্লাহর হক, তারে জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাত, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, সুদখোর। 1 নাম্বার মদখোর, যে ব্যক্তি মদ পান করতে করতে নেশা করতে করতে মারা যায়, নবী কয় তার জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান নাফরমানি অবস্থায় যদি মারা যায় তারে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। আপনারা আগে না বললাম আমি যে যত অপরাধের মধ্যে নবীজি অপরাধীদেরকে নিয়ে আলোচনা করতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সুদ করলেও আনে। এই জায়গায় কয় শ্রেণী আনলো? দেখেন এই 4 শ্রেণীর মধ্যে সুদ করে নিয়ে আসছে। 7টা অপরাধ থেকে বাঁচতে গেছে আমাদেরকে। দেখেন ওই জায়গায় সুদ করে কথা নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহুল মুফরাদে 8 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তির উপদেশ দিয়েছে যে 9টা জিনিস মাইনা চলবা। ওই জায়গায় সুদের আলোচনা, 9 জিনিস থেকে তুমি নিজের বাঁচায় রাখবা, তাহলে তুমি বড় বড় কবিরা গুনাহ থেকে কেমন জানি বেঁচে গেলা। এই 9 কবিরা গুনার মধ্যে ইবনে ওমর সুদের কথা আছে। এই গেল 12 নাম্বার। 13 নাম্বার যে কথাটা বলবো এটা সবাই শুধু মুখস্থই রাখবেন না, অন্যের মাঝেও প্রচার করে দিবেন। ঠিক তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস। তাহলে কয়টা 3 হইল? 3টা। এক হইল কয়টা? একটা। 3 3 3 1 3331 এরকম না? কালকে চা স্টলে বসে বিপদ শেখার না করে এই হাদিস শিখাবেন একজন আরেকজনের। বলবেন 3 3 3 1 বুঝো? বলবো কি? বলবেন আবু দাউদ শরীফের হাদিস শোনে। সব হবে না গুনাহ হবে? সব কামাই করতে জানেন না, খালি গুনাহের কথা বলে বসে বসে। আল্লাহ হেফাজত করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ানা আলান নাসি জামান। সমাজে একটা কথা আমি আসলে হাদিস এইভাবে বলার একটা কারণ আছে। এই জায়গায় ছাত্র ভাই যারা আছেন, আমার ছাত্র ভাই মোহাম্মদের ছাত্র ভাইরা, আপনারা যেন হাদিস মুখস্থের প্রতি উৎসাহিত হবে, এটা মূল টার্গেট আমার। এই বয়ান করলাম এলাকাবাসীর জন্য, আর হাদিস বলি আপনাদের জন্য। মাথায় রেখে হাদিস বলে এইভাবে বলি আপনাদের জন্য, আপনারা উৎসাহিত হচ্ছে না। মানে যে হুজুর আপনি এরকম করতেছেন কেন? সত্যি আপনারা এরকম 10 জন তৈরি হন, এত খুশি হবো বিশ্বাস করেন। যে হুজুর ফোন দিয়ে একদিন বলবে হুজুর কেন্দ্র আর এরকম 4টা ছেলে মাশাআল্লাহ কোরআন হাদিস বলতে বলতে আল্লাহ রসুলের কথাগুলো বলতে পারতাম। শুধু এরকম বললে ওলা তৈরি হোক, আমার এই মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, এরকম বিশ্বাস করেন। যাই হোক, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ানা আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই কথা বলার পর আল্লাহ নবী কয় ফাইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসলে তো সমাজের সবাই সুদ খায় না, আসবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমি তাকে আসরের নামাজের পর বইয়ে নিয়ে গেলাম, হুজুর চলেন আপনার 1 কাপ চা খাওয়াই। এই যে আসরের নামাজের পর তাকে আমি চা খাওয়াইতে নিয়ে গেলাম, সুদের টাকায় 5 টাকা দিয়ে চা খাওয়াই দিচ্ছি। ওনার কোনো গুনাহ হবে না, ওনার গুনাহ হবে না, জানে না। এই যে আমি 5 টাকার সুদের টাকায় চা খাওয়াই দিলাম, পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছি।
এই জন্য আল্লাহ নবী বললেন মানুষ এত পরিমাণ সুদ খাবে, যদিও ডাইরেক্ট না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই জন্য খাবার খাইতে সাবধান, সব জায়গায় খাবার না খাওয়া। খাবার খাইতে সাবধান। হজর পরে মজা পায়, মাগরিবে মজা পায়, আসরেও মজা পায়, জোহরেও মজা পায়। মাগরিব পড়ার পর এশার নামাজ পড়িরা ইমাম সাহেবের রুমে এসে কয়, হুজুর আজকে 4 ওয়াক্ত নামাজে অনেক মজা পাইলাম, এশার নামাজে মজা পাই না। ইমাম সাহেব কয়, মাগরিবের পরে কোথায় গিয়েছিলেন? কয়, বাজারে বন্ধু নানার গ্রিল খাওয়াইছে। কি খাওয়াইছে? নানা। বলছি না আমি নানার গ্রিল হারাম, এটা বলছি না, হয়তো বন্ধু খাওয়াইছে ভালো টাকায়। ঘটনা চক্রে বন্ধু আপনার একদিন হারাম টাকা দিয়ে নান গ্রিল খাওয়াই দিচ্ছে। ইমাম সাহেব কয়, একটু খোঁজ নিয়ে দেখেন তো, আমার কালকে জানায়। তো খোঁজ নিয়ে দেখছে যে সুদি টাকা দিয়ে এই নান গ্রিল খাওয়াইছে। এবার ইমাম সাহেব কয়, কালকে এশার নামাজে আপনি এই কারণে মজা পান নাই, পেটের মধ্যে হারাম নড়াচড়া করছে, তাই ইবাদতে মজা পান নাই। কি বুঝাইতে চাইলাম? 13 নম্বর কথাটা গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় একদম কথাগুলো শুনেন। 1, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, সূরা বাকারা 278 279। 2, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275। 3, সুদ খাওয়া, শ্বাস রোধ করা অবস্থায় আপনাকে কিয়ামতের মাঠে উঠানো, ওমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4, সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করা, আত-তারগীব ওয়াত তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 5, সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ টেনে আনা, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6, সুদ খাওয়া পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর বর্ণনা। 7, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ, ইবনে মাজাহ 2274 2275। 8, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766। 9, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর বর্ণনা। 10, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, আল্লাহ রাসূলের অভিশাপ পাওয়া, নাসাই 5103। 11, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদ আহমদ 22007। 12, সুদ খাওয়া, ওই অবস্থায় যদি মারা যান, আল্লাহ না করেন, তাহলে আপনাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর বর্ণনা। 13, সব মানুষ সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লেগেই যাবে, জানতে অজান্তে, আবু দাউদ 3331 নম্বর বর্ণনা। আল্লাহ আমাদের সকলকে সুদি লেনদেন করা, সুদ খাওয়া, হারাম খাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় বিষয়, হুজুর একটা কথা বলছে যেন আমি ওয়াদা দিয়ে দিই। প্রথম কথা হলো, আমি শারীরিকভাবে অসুস্থ, এই কারণে উস্তাদদের পরামর্শে আপাতত টোটাল নতুন মাহফিল নেওয়া বন্ধ রাখছে। দ্বিতীয় যে কারণে বন্ধ রাখছে সেটা হলো, প্রতারকরা আমার নামে মাহফিল নেয়, টাকাও নেয়, মাহফিলও নেয়। প্রতারক আমার সাথেও কথা বলে। আমি একদিন কই, ভাই কেমন, আরিফ বিন হাবিব সাহেব বলছেন, জি কেমন আছেন, ভালো। তো অমুক মাহফিল, আমি মাহফিলের পাশে বসে কর্তৃপক্ষের সাথে বসা, হুজুর অমুক জায়গাতে ফোন দিয়ে 30,000 টাকা দেয়। তো আমি এদের সাথে বসেই ফোন দিয়েছি ওই নাম্বারে। তো আমি বললাম, আমাদের মাহফিলে আসবেন না? কয় না, 30 না পাঠাইলে চাকা ঘুরবে না। কার সাথে বলতেছে? আরিফ বিন হাবিবের সাথে আমি কথা বলতেছি। আমি বললাম, হুজুর না আসলে এলাকাবাসী কি বলবে? কিছু করার নেই, আমি কিন্তু মঞ্চে যাবো, এই কথাটা বইলেই মঞ্চে উঠবো। হুজুররা পরামর্শ দিয়েছে, দ্বিতীয় এই কারণে তুমি মাহফিল নেওয়ার টোটাল বন্ধ রাখো। এখন এই ঘোষণার পরে ওই প্রতারকের প্রতারণা কমে গেছে। তাহলে প্রথম কথা, আমি অসুস্থ। দ্বিতীয় কথা, প্রতারকের প্রতারণ থেকে বাঁচার জন্য নতুন মাহফিল নিচ্ছি না। তৃতীয় কথা, 2024 ফেব্রুয়ারি পর্যন্ত আমি ওয়াদাবদ্ধ 2 বছর আগে থেকে, 1 বছর আগে থেকে তো আসি, 2 বছর আগে থেকে ওয়াদাবদ্ধ। এই ওয়াদা গুলা শেষ করার পর নতুন ঘোষণা আমি দিব, মাহফিল করব কবে, কোথায়, কিভাবে। এই জন্য আপাতত কেউ কারো কথার মাধ্যমে কোনো প্রতারণার শিকার হবেন না, না জেনে। যদি যেরকম আমার চিনে, যেমন আল্লামা হাসান জামিল সাহেব, আবুল্লাহ মাওকা, এই জাতীয় লোক যারা আছে, যারা চিনে জানে, এই জাতীয় কেউ ছাড়া যদি অন্য কেউ আমার ব্যাপারে বলে, কোনোদিনও আপনারা তাহকিক না করে, যাচাই না করে মাহফিল নেন, প্রতারণার শিকার হবেন। এই জন্য আমার মাধ্যমে ওই বেচারা, ওই যে ওই আরিফ বিন হাবিব হালা লাখ লাখ টাকা কামাই করছে, তা আমি আর একদিন বলছি, ভাই আপনি এটা করছেন, ঠিক করতেছেন না। এরপরে উনি ওনার মানে অপরাধ কামাইতেছে, এক পুলিশের কাছ থেকে টাকা
চিন্তা করেন, ওই বেচারা আমার সাথে দেখা করছে, হুজুর এরকম এরকম। আমি কিন্তু আপনি ধরেন এখন এখানে, এই যে আমার কাছে এরকম কাম করলো, আমি তো করেন করেন, ধরে ফেলেন, ধরলেই তো হয়ে যায়। এই জন্য আপনারা আপাতত, আর হুজুর যেটা বলছে, তুই জন্য ঘোষণা দিতে পারছেন।